কয়েকদিন ধরে না আমি একটা ভুল করে যাচ্ছিলাম, আর আজকে আমার সেই ভুলটা বাবাই আমাকে ধরিয়ে দিয়েছে। আজকে তো বাবার স্কুল খোলা, তাই সকালে উঠে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর বাবার ভাতটা তো বসিয়ে দিয়েছি। প্রথমে উঠে ব্রাশ করে মুখ টুক ধুয়েই কিন্তু প্রথমে রান্নাঘরে ঢুকেই আগে ভাতটা বসিয়ে দিই, কারণ সে ভাতটা ঠান্ডা হবে, তারপর বাবাইকে খাওয়াবো। আর পাশাপাশি বাবার টিফিনটা রেডি করে নিচ্ছি। বাবাইকে টিফিনে আজকে দেব ম্যাগি, আর মিস্টার সাহাকেও ম্যাগি ব্রেকফাস্টে দেব, তাই একেবারেই করে নিচ্ছি। আর আমি ওই বাবার সঙ্গে ভাত করি, সেটাই খেয়ে নিই, সেদ্ধ ভাতটা। আর মা এ ঘরে থাকলে তো তখন কিছু করা হয় সকালের খাওয়ার, আর এখন আমি আর মিস্টার সাহা দুজনই খাচ্ছি, তো যার জন্যে ইচ্ছে করে না নিজের জন্যে একা ভাতের সঙ্গে কিছু করার, তো ওই সেদ্ধ ভাতটাই খেয়ে নিই যদি খিদে পায় আর কি। আর দেখো আজকে টিফিনের জন্য এইটা নিয়েছি, এটা কি ক্যাপসিকাম না রেড বেল পেপার। আজকে ভাবছি তোমাদের সঙ্গে একটা কমেন্ট পড়ে শোনাবো, যে কমেন্টটা আমার মনে একদম ছুঁয়ে গেছে। আর এই যে দেখো, মুনমুন বণিক আমার ফেসবুক ফ্রেন্ড, আমার ফলোয়ার, আমিও তার ফলোয়ার। সেও একটা খুব সুন্দর চ্যানেল চালাচ্ছে, তার চ্যানেল মানে প্রোফাইল চালাচ্ছে প্রফেশনালি, ফেসবুকে আমাকে কমেন্ট করেছে। আর দেখো কমেন্টটা কত সুন্দর, আমার একদম মন ছুঁয়ে গেছে কমেন্টটা। দাঁড়াও আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। সে কমেন্টে লিখেছে, সত্যি একটা কথা মানতে হবে, এত ধৈর্য ধরে ভয়েস ওভার দেওয়ার মুখের কথা একদমই না, মোটেও না। তুমি যে কিভাবে ব্লগগুলোতে ভয়েস ওভার দাও ওটা আমি ভাবি, অনেক কষ্ট, অনেক। যে করে সেই একমাত্র বোঝে যে ভিডিও এডিটিং যে কত বড় একটি কাজ, তাও আবার সারাদিনের কাজ শেষে আমাদের এইগুলো করতে হয়। বাই দ্য ওয়ে, অল টাইম ফেভারিট ব্লগার ইউ আর ডিয়ার। থ্যাংক ইউ সো মাচ মুনমুন বণিক। তুমিও সত্যি খুব ভালো মনের একজন মানুষ। তোমার সঙ্গে আমার মাঝে মধ্যে ফেসবুকে কথা হয়, আর সেই প্রথম থেকে যখন আমি ফেসবুকে কিছুই বুঝতাম না, তখন কিন্তু তুমিও আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছো বা সাজেশন দিয়েছো কিভাবে কি করতে হবে। আস্তে আস্তে সময়ের সাথে সাথে এখন তো আমিও বুঝে গেছি ফেসবুকে কিভাবে চলতে হবে, কিন্তু যখন কিছুই বুঝতাম না, তখন কিন্তু তুমি আমাকে অনেকটাই সাপোর্ট করেছো। আর তোমার এই কমেন্টটা দেখে সত্যি কথা বলতে আমার এত ভালো লেগেছে, আমার মন ছুঁয়ে গেছে। তার কারণ আমার কষ্টটা তুমি বুঝতে পেরেছো, কারণ তুমিও করো ব্লগিং বা ভিডিও শেয়ার করো, আমি দেখি আর ভালো লাগে। তুমি রিসেন্টলি যে কুকিংয়ের ভিডিওগুলো শেয়ার করছো, বেশ ভালোই লাগছে আমার দেখে। আর তাই তোমার কমেন্টটা আমি তুলে ধরবো আমার ব্লগে। আমি সেদিনই ডিসাইড করেছিলাম, যেদিন তোমার এই কমেন্টটা আমার কাছে এসেছিলো। আর সত্যি তোমাদের এই ছোট ছোট ভালোবাসা, এই একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক দামি, আমার সত্যি খুব ভালো লাগে। আর এই যে দেখো, আজকের ভুলটা আমি কোথায় করেছি সেটা হচ্ছে, আমি যে তোমাদের ব্লগের শুরুতে বললাম যে আমি কয়েকদিন ধরে ভুল করে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমি ম্যাগিটাতে ডিম দিলাম। আর এই ভুলটা আমি এর আগেও আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বাবাইকে টিফিনে এগ টোস্ট করে দিয়েছিলাম। আর আজকে বাবাই ম্যাগিটা, ও যদিও ম্যাগি তেমন একটা পছন্দ করে না, ম্যাগিটা হাফ খেয়েছে, আর মানে জাস্ট 2-3 চামচ হয়তো খেয়েছে, ফিনিশ করেনি। তো যাই হোক, ও জানি না কেন ম্যাগি একদমই খেতে চায় না। আর ম্যাগিটা দেখবে মাঝে মধ্যে দিলে একটু আমাদের শর্টকাট হয়, ও শুধু একটু রুটি টুটি এইসব দিলে একটু খায়, না হলে তো একদমই খেতে চায় না এইসব। তারপর স্কুল থেকে আসার পর আমি যখন বাবাইকে রোজ জিজ্ঞেস করি, টিফিন চেক করি আসার সঙ্গে সঙ্গে টিফিন খেয়েছে কি না, তো আজকেও যখন জিজ্ঞেস করলাম যে টিফিন কেন ফিনিশ করনি, তখন ও আমাকে হুট করে বলল, মা তুমি কেন এগ দিয়েছো, টিফিনে এগ দিতে না করেছে মিস। তখন আমার মনে পড়লো, ও হো, ওদের স্কুলে তো ননভেজ অ্যালাউ নেই। তো এই ভুলটা কিন্তু আমার ছেলে আমাকে শুধরিয়ে দিল আজকে। তো আমি আজকে থেকে একদম মনে রাখবো, ননভেজ একদমই দেব না স্কুলের টিফিনে। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখো, বাবাই স্কুলে চলে গেল, আর তারপর ঘরের কাজ টাজ করে আমি কিন্তু বাবাইকে স্কুল থেকে আনতে চলে গেলাম। তারপর দেখো বিকেলে আমি চলে গেলাম একটু হেয়ার স্পা করাতে, কারণ ওই স্মুথনিং করার পর হেয়ার স্পাটা আর করা হয়নি, তাই আজকে চলে গেলাম। আর আমাদের বাড়ির সামনে এই বাড়িটায় একটা শিব মন্দির আছে, যেই মন্দিরটাতে কিন্তু আমরা বাড়ি আসতে আর কোথাও যেতে সব সময় দাঁড়িয়ে প্রণাম করে যাই, ভালো লাগে বাড়ির সামনে এরকম মন্দির থাকলে। আর এই যে দেখো, আমার হেয়ার স্পা শিডিউল কমপ্লিট করে নিলাম, আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর বাবাই নতুন করে গান শিখেছে দুটো, তোমাদের সঙ্গে শেয়ার করছি, শুনে নাও।
মৌসুম পরাঠা। মৌসম পরাঠা, তারপরে সেই আর মায়াবিনীটা বলো। মায়াবিনী রাতে বুকু দেখা পানু ছবি কে